স্যার, স্যার গো। আয়নাজ কথা শেষ করার পূর্বেই জাফিয়ান তার আঘাতের দিকটা দেখতেই উতলা হয়। এই পাগল মেয়ে আবার কি করেছে পায়ের, সেটা ভেবে অস্থির। জাভিয়ান শাড়িতে হাত দিলে আয়নাজ লাফিয়ে ওঠে, চেয়ারে পড়ে তার পেছনে। অসম্ভব, অসম্ভব। স্যার গো, আপনি আপনি যদি এমনটা করেন তাহলে আমাকে বিয়ে করতে হবে। করবেন আমায় বিয়ে? এইসব জিনিস ফ্যান্টাসি আমার হাজবেন্ডের সাথে হবে বলে আমি নিজেকে সব কিছু থেকে বাঁচিয়ে এসেছি। আর আপনি আপনি আমার কোমর, পেট, পা সবটা দেখে। আয়নাজ তার চঞ্চল মুখের খেই হারিয়ে যা তা বলে ফেলে এখন বিপাকে। সে দেখল জাভিয়ান শটান দাঁড়িয়ে পড়ে, তার ভাবভঙ্গি বোঝার নেই। কিন্তু জাভিয়ান তার ঘাড় কাত করে, মেয়েটাকে নিজের দিকে টেনে নেয় আবারও। তার চুল সরিয়ে ব্লাউজের ওপরিভাগে খোলা পিঠে আঙ্গুল বুলিয়ে দেয়। আখির পলক না ফেলেই তার বলিষ্ঠ দেহের সাথে আয়নাজের অবয়ব লেপ্টে দেয়। মেয়েটার নরম মেয়েলি অবয়বের ছোঁয়ায় উত্তপ্ত জাভিয়ান অত্যন্ত নরম নিচু আওয়াজে শুধায়, হোয়াট ডিড ইউ সে আয়নাজ? আমি জাভিয়ান রেহান তোমার মতো একটা অপরিষ্কার অগোছালো মেয়েকে বিয়ে করব? ব্যাং, তুমি আমাকে রীতিমতো প্রপোজ করেছ। আমার সামনে রাজার মুখ খুলতে শতবার ভাববে। আর তুমি সেখানে কি করেছো জানো? তুমি একটা ব্রেনলেস বি, ইটস ট্রু। জাভিয়ানের ভাবভঙ্গি অচেনা আয়নাজের নিকট। সে নিচের ঠোঁট কামড়ে ধরে। অপমানে এতটুকু হয়ে গেল মেয়েটা। জাভিয়ান তাকে পছন্দ করে না, জানে আয়নাজ। সে তো মুখ ফসকে বলে ফেলেছিল। এমন একটা দাম্ভিক সৈনিককে বিয়ে করার কথা মাথায় আসলো কিভাবে, সেটা আয়নাজ নিজেও বুঝল না। সে মাথা দুই দিকে দোলালো। পায়ের ব্যথা কোনোভাবে সামলে নিয়ে তার এখন দৌড়ানো উচিত। জাভিয়ান কড়া ভাষায় কথাগুলো বলে ইচ্ছাকৃত মেয়েটাকে যেচে দেখার। তবে আয়নাজ এমন হট্টগোল করে ছুটে যাওয়ার অনুপ্রেরণা জুগানোর পূর্বেই জাভিয়ান তার হাত চেপে ধরে। অ্যান্সার মি, ব্রেনলেস বি। জাভিয়ানের জন্য সরল মেয়েটার মনে হৃদয়ে যে ফিলিংস উদয় হয়েছিল, সেই হৃদয় যেন তাকে তাচ্ছিল্য করল। আয়নাজের আঁখি জুড়ে নোনা জল, এক পলক পড়লে গালে ভাসমান হয়ে সেই নোনতা পানি। জাভিয়ান গাঢ় দৃষ্টিতে মেয়েটার ক্রন্দন দেখল। এটাও একটা জিনিস দেখার মতো, অন্তরে পুষ্পের বর্ধকতার জন্য। জাভিয়ান তার আঙ্গুলের সাহায্যে গাল স্পর্শ করতে চাইলে আয়নাজ কিছুটা পেছনে হটে। আমি সরি বলছি। আমার মতো মেয়ের কথায় কিছু মনে করবেন না স্যার গো। যেতে দিন, আমি কটেজে ফিরছি। আমার জন্য আপনি আর কোনো চিন্তা করবেন না। আমাকে বাজে মেয়েও ভাববেন না। আমি আর জীবনে কটেজ থেকেই বেরোবো না। আয়নাজ তাড়াহুড়ো করে বলে ওঠে, তার স্বর কাঁপছে। জাভিয়ান তার গলা চেপে ধরে, লম্বা হাতে তাকে টেনে সম্মুখে দাঁড় করায়। দুজনের মাঝে হয়তো কয়েক ইঞ্চির ব্যবধান। জাভিয়ানের নাকে প্রবেশ করে মেয়েটার গায়ের সুবাস। বেলি ফুলের মন মাতানো সুবাস আসছে তার খরগোশের শরীর থেকে। এই প্রথম জাভিয়ান রেহানকে কোনো মেয়ে নিজে প্রপোজ করেছে বিয়ের জন্য। তোমাকে কিভাবে যেতে দিই আমি? হুম, নট অ্যালাউড। আমার হুশ, মন মাজাজ সব তুমি তোমার করে নেবে, আর আমি কেবল শাস্তি পাবো। বি, তুমি যে কেসের মধ্যে ফেসেছ জানো না, কিছুই জানো না। জাভিয়ানের উষ্ণ শ্বাস আয়নাজের মাথার তালু, কপাল, নাক সবটা ছুঁয়ে যাচ্ছে। লোকটা বেশ নিচু হয়ে আয়নাজের কপালে নাক স্পর্শ করে শুধায়, রাজের অ্যানাউন্সমেন্ট শুনে পালিয়েছে তুমি। আমাকে অন্যের সাথে দেখার সাহস হয়নি তোমার, তাই না? স্পিক আপ বে। আয়নাজের বুকের সবকিছু যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে। তার এহেন দমবন্ধ অনুভূতি রাতের বেলা ভূতের স্বপ্ন দেখলেও হয়নি কখনো। লোকটা কেন জানলো সব, কিভাবে জেনেছে? আয়নাজ তার বুকে হাত দিয়ে চেক করে তার বুকের ভেতর থেকে কি কথার শব্দ ভেসে আছে। না, সেথায় কেবল ধুকপুক ধুকপুক ধুক। আয়নাজ নড়ে খানিকটা। জাভিয়ান তার কোমর আঁকড়ে নেয়। লোকটা তাকে এমনভাবে কখনো ছুঁয়ে দেয়নি। তাহলে আজ কেন, কিসের জন্য? জাভিয়ান কি তাকে মেরে ফেলবে ওইসব কথা বলছে তাই? আমি শুধু কটেজে ফিরতে চাই স্যার গো। আমায় যেতে দিন। আমি বাঁচতে চাই। এই যে বিয়ের কথাটা মুখ ফসকে বেরিয়েছে, আর জীবনেও এমন কথা বলবো না। আমি বিয়ে করবো না কখনো। আয়নাজ কেঁদে কেঁদে বলে। তার সর্দি মুছে নেয় শাড়ির আঁচলে। আবারও ঠোঁটের ছেঁড়া জায়গায় শাড়ির ফেব্রিক ঘষলে রক্ত ভেসে ওঠে ঝাপসা। আহ শব্দ হতেই জাভিয়ান তরাক নিচু দৃষ্টি নেয়। মেয়েটার কার্যকলাপে কুঁচকে আসে কপাল। ভ্রুদয় সমান্তরাল করে নিজ বৃদ্ধাঙ্গুল দ্বারা সেই ঝাপসা রক্ত মোছে। তোমার সেই মুখ ফসকে বলা কথাটা আমার রক্তের সাথে মিশে গেছে ফর্মিকা। আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার সেই কথাটা ভাসছে। স্মল বি, আমি আমার মধ্যে নেই আর।
হুট করেই মেয়েটার ঠোঁটের ওপর সেই অংশে জাফিয়ান নিজের অধর ছুঁয়ে দেয়। আয়নাজ মৃদু আর্তনাদ করে। সে হাঁটতে চাইলে শাড়ির আঁচল পায়ের নিচে টান লাগে। জাভিয়ান শটান দাঁড়ায়। দৃষ্টিতে আসে হুড়মুড় করে মেয়েটার কাঁধের পিন ছিঁড়ে ব্লাউজ থেকে শাড়ির আঁচল খসে একেবারে মুক্ত করে তার বক্ষদেশ। সফেদ উদর ব্লাউজে ঢাকা মেয়েলি অবয়বের দৃশ্যে জাভিয়ান ধরনের কুলে পেল না নিজেকে। তবে নিষিদ্ধ ক্ষত দৃষ্টিতে এলে মেজাজ তার পুরোই বিগড়ে ওঠে। আয়নাজ তড়িঘড়ি করে শাড়ির আঁচল তুলতে গেলেও জাভিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়। বুকের ওপর কেমন একটা জখম হয়েছে, তাজা জখম। সফেদ সেই বুকের অংশে রক্তিম আভা স্পষ্ট। এটা কি করেছে আয়নাজ? কেউ না, আমি করেছি। আয়নাজ হাত নাড়ানোর চেষ্টায়, কিন্তু জাভিয়ান সেভাবেই দাঁড়িয়ে রয়। পরক্ষণে নিজেই আঁচল টেনে বুকে ছড়িয়ে দেয়। তারপরও তার কঠোরতা কমার নয়। এইদিকে আয়নাজ লাজে আত্মহারা। সে জাভিয়ানের সামনে এমন বাজে অবস্থায় পড়েছে আজকে। এই অবস্থা কখনো কখনো ভুলার নয়। তোমাকে আমি সত্যি বলতে বলেছি আয়নাজ। আমি কি বলবো? আমার মাথা কাজ করছে না স্যারগো। আপনি আমাকে শুরু থেকে ভুল বুঝে যা নয় তাই ভেবে চলেছেন। আমার আসলে কিছুই বলার নেই। আমার যা কিছু দেখে ফেলেছেন। আর আজকে তো আমি কখনোই বিয়ে করব না, কাউকে না, আমার জীবনেই। আয়নাজ হিসকির কারণে কথা বলতে পারল না। সে পুরো শাড়ি পেঁচিয়ে নিল গায়ের সাথে। জাভিয়ান মেয়েটার দৃষ্টিতে নিজ দৃষ্টি মেলাতে পারে না। রমণী চোখ বন্ধ রেখেছে। জাভিয়ানের সকল অনুভূতি কোনোভাবেই সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়নাজের গালে আলতো হাত রাখে কঠোর জাভিয়ান। তার টামাতে আঙ্গুলগুলো কি বিন্যস্ত সুন্দর দেখাচ্ছে মেয়েটার সফেদ চামড়ার ওপর। একটু শব্দ করে হাসল সে। আয়নাজ নিজের জল্পনায় বিভোর সেই হাসি শুনল না। তবে জাভিয়ান তার গাল চেপে ধরাটা আরও দৃঢ় করলে পিটপিট করে নয়নজোড়া মেলে আয়নাজ। জাভিয়ান তার অতি নিকটে। লোকটা কেন এমন করছে তার সাথে? সে তো বিয়ের কথাটা ভুলে বলেছে। যদিও এই নিয়ে মনে চাপা কষ্ট আছে, তাও আর কিছু আওড়াবে না মেয়েটা এই মুখ দিয়ে। কেন আমার কাছে? তোমার চেস্ট দেখেছে তাই? সো স্যাড। বিয়ের জন্য প্রপোজ করে বিয়ে করবে না কেন? ওয়াই? কারণ কারণ আমি একটা অগোছালো ব্যাং। আমার ভুল হয়েছে জাভিয়ান স্যার। আমি আর কখনো আপনার সামনে আসবো না। আয়না জাভিয়ানের হাতের ওপর হাত রেখে সরাতে চায় লোকটার লম্বাটে আঙ্গুলগুলো, কিন্তু পারেনি। সে ঠোঁট উল্টে কান্নার জন্য প্রস্তুত আবারও। আস্ক মি অ্যাগেন বে। হ্যাঁ, আমায় ছেড়ে দিবেন? সত্যি আমি ভুল করেছি অনেক বড় স্যারগো। আমায় মাফ করে দিন। আপনি দয়াবান সৈনিক। প্রপোজ টু মি অ্যাগেন। জাভিয়ান অতি নিচু স্বরে তাকে নির্দেশনা দেয়। সেটা শুনেই আয়নাজের মনে হলো এই বিল্ডিংয়ের ছাদ খসে পড়েছে। তার মৃত্যু চলে এসেছে গলা অবধি। এখন গালের নাকের নিঃশ্বাস বন্ধ হলেই তার কেল্লা ফতে। না না না, আমি ভুল করেছি। আমার আমার জন্য এটা শাস্তি কি মৃত্যুদণ্ড হবে স্যারগো? আয়নাজ দুই হাতে লোকটাকে দূরে ঠেলে, কিন্তু জাভিয়ান সে অনর। মেয়েটার রূপে কথায় সে জ্বলে যাচ্ছে। তার ভেতরের প্রেমিক পুরুষ তাকে আঁকড়ে ধরেছে পুরো তনুই। প্রপোজ টু মি নাও or I swear I'll kiss you on your lips, your neck, your chest, everywhere. I'm serious. ব্যথাদায়ক করে শব্দ করে কান্নায় ভেঙে পড়ে আয়নাজ। লোকটা তাকে বিয়ের জন্য প্রপোজ করতে বলছে। যদিও আয়নাজের খুশি হওয়ার কথা, কিন্তু সে চঞ্চল হলেও এখনের জন্য ভীত। কারণ জাভিয়ান বড্ড কঠোর। মেয়েটা চুপচাপ থাকাকালীন জাভিয়ান ভ্রু কুঁচকে তাকালেই আয়নাজ কেঁদে কেঁদে তাকে বলে ওঠে, স্যারগো, উইল ইউ ম্যারি মি? জাভিয়ান অদ্ভুত মুখরতার সাথে দৃশ্যটি উপভোগ করে। মেয়েটার নাক, ঠোঁট ইতোমধ্যে লাল টুকটুক। তার ওপর কণ্ঠস্বর এতটা স্নিগ্ধ, জাভিয়ানের পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। সে পিঠে হাত গলিয়ে উদম অংশ চেপে নিজের সত্তায় জড়িয়ে নেয় মেয়েটাকে। Yes, yes. Fucking yes রাগাচ্ছে বাচ্চা। আয়না যেন কানে কম শুনল, কিন্তু সে যেন লেপ্টে আছে জাভিয়ানের শরীরের সাথে, এটা ভাবলেই তার পেটে গুড়গুড় শব্দ করে। তার বক্ষাংশ ঝাপটে রইল ওই প্রশস্ত বুকের নিচের অংশে। তার মাথা লোকটার শক্ত চেষ্টে, সেথায় উত্তাল শব্দ, টালমাটাল। পরক্ষণে মনে আসলো জাভিয়ান তার কথায় হ্যাঁ বলেছে। এর মানে কি দাঁড়ালো? কঠোর এই সুদর্শন সৈনিক তার মতো ব্যাংকে বিয়ে করবে? ও না, এটা কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন না কি? আয়না জাভিয়ানকে পিঠে আলতো করে স্পর্শ করে। স্যারগো, এটা কি স্বপ্ন?
প্লিজ, আমি এই স্বপ্ন থেকে উঠতে চাই। আমি জানি আমি আপনাকে বিয়ের কথা বলেছি, এটা জানলে আপনি আমায় মারবেন, মেরেই ফেলবেন। শাট আপ। এমন এক ধমকিতে আয়নাজ নড়ে ওঠে। জাভিয়ান ওভাবেই তাকে জড়িয়ে থেকে ফিসফিস করে বলে, কেন হার্ট করেছে তোমাকে? আই নো দ্যাট ফাকিং বাস্টার্ড। অস্তিত্ব রাখবো না। স্ফুলিঙ্গের কণ্ঠে তেজি জাভিয়ান তার কাঁধ চেপে ধরে। অধরময় দৃষ্টিতে দুইজন পরখ করে দুইজনকে। আয়না চোরের মতো দৃষ্টি লুকিয়ে নেয়। খেয়াল করে জাভিয়ান তার কোটের একটা বোতাম ছুটিয়ে নিচ্ছে। বোতামটা স্বর্ণের মোড়ানো, চারদিকে গোল হলেও ভেতরটা কালো এক মেটালের তৈরি। না না স্যার গো, আমাকে কেউ আঘাত করেনি, সত্যি সত্যি, একদম সত্যি। আয়নাস থেমে থেমে বলে ওঠে। জাভিয়ান ততক্ষণে বোতামের মেটাল ছুটিয়ে কেবল স্বর্ণের বৃত্তাকার অংশটি প্রেয়সীর হাতে তুলে মেয়েটির পেলব আঙ্গুলে পরিয়ে দেয়। অত্যন্ত লুজ হয়ে নিজ নিজ আঙ্গুলের প্রেসে সেই বোতাম মেয়েটির আঙ্গুলের সাইজ অনুযায়ী করে জাভিয়ান। তোমার চোখ মুখ পড়া আমার জন্য 1 সেকেন্ডের খেলা। জাভিয়ান হুট করে নিচে বসে। মেয়েটার শাড়ি উল্টাতে নিলে আয়নাজ আর্তনাদ করে। স্যার গো, আমি অপবিত্র হয়ে যাব। হয়ে যাও, যেমনই হও, আমারই রবে আজীবন। জাভিয়ান সহসাই কথাটা বললেও আয়নাজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার উপক্রম। লোকটা তাকে তার বলছে। এটা কি সুখ নাকি বিষাদ? আয়নাজ গলা চুলকে ওঠে। তার হাঁসফাঁস লাগছে সব কিছু দুনিয়াদারি। জাভিয়ান হাঁটু অবধি শাড়ি তুললে কিছু দেখতে পায় না, তবে আর একটু উঁচু করলে সেখানে কালশিটের দাগ স্পষ্ট। সেথায় আঙ্গুল বুলিয়ে দিতে উদ্যত হলে অল্প স্পর্শে মেয়েটা ঝুঁকে আয়নাজের কাঁধ খামচে ধরে। না না না, ধরবেন না, মরে যাচ্ছি। মরবে তো কায়নাত। জাভিয়ান উঠে দাঁড়ালে আয়নাজ বিস্ফোরিত দৃষ্টিতে তাকে দেখতে থাকে। আপনি প্রিন্স কায়নাতকে কিছু করলে রাজা আপনাকে। You are my woman. If anyone even dares to look at you, I'll kill them. Got it? ভয়ানক হয়ে ওঠে জাভিয়ানের সত্তা। সে পরক্ষণে আয়নাজের আঙ্গুল তোলে সম্মুখে, গাঢ় চুমু দিয়ে ভরিয়ে দেয় তার রিং ফিঙ্গারে। From today you are my fiancé. জাভিয়ানের বাক্যে আয়নাজ ভাবছে সে আকাশে উড়ছে, পেখম মেলে। তার দুইটা বড় পেখম হয়েছে। আয়নাজ সেই পেখম ধরতে পিঠে হাত দিলে বোঝে না সে উড়ছে না। সামনের বলিষ্ঠ সৈনিক লোকটার নজরে হারিয়ে ভাসছে অচেনা সমুদ্রে। তার মতো মেয়ের ভাগ্যে এমন পালোয়ান সৈনিক। তার ওপর আর ভাবতে পারল না কিছু। বিকট এক শব্দে সবকিছু কেঁপে ওঠে। তাদের বিল্ডিংটা নড়ে কয়েকবার। জাভিয়ান হাত গলিয়ে নেয় মেয়েটার শাড়ির অভ্যন্তরে কোমরের দিকটায়, মিশিয়ে নেয় তার সহিত। জাভিয়ান নিজেও ঠাহর করতে পারল না কি হচ্ছে। তার মনে হচ্ছে ভারী কোনো বিস্ফোরকের শব্দ এটা। পরক্ষণে আরও একটা আওয়াজ হয়। বিল্ডিং আবারও দোলে। আয়নাজ দুই হাতে জাভিয়ানকে পেঁচিয়ে নেয়। তার বুকে মুখ লুকিয়ে চিৎকার করে বলে, ওরা মনে হয় আমাদের কথা জেনে গিয়েছে স্যার গো, আমাদের মেরে ফেলবে, আমার চিন্তা নেই মরলেও। কিন্তু আপনি, আমার খুব ভয় হচ্ছে স্যার। জাভিয়ান স্যার। জাভিয়ান সতর্ক দৃষ্টিতে পরখ করে। তার সিক্লোথ সেন্স ভয়ানক কিছু আন্দাজ করছে। তার চেয়েও বড় কথা, এই মুহূর্তে মেয়েটার এমন বাক্যে সকল হাইপারটেনশন কই উবে গেল জাভিয়ানের। তার ছোট্ট খরগোশ নিজের কথা না ভেবে জাভিয়ানের কথা ভাবছে। এতটা অনুভূতি মেয়েটার হৃদয়ে তার জন্য। খরগোশটার চেয়েও অতিরিক্ত অনুভূতিতে জাভিয়ান নিজেই হারিয়ে নিয়েছে নিজেকে। কেবল হৃদয় জুড়ে এই অগোছালো মেয়েটা। জাভিয়ান সতর্ক অবস্থানের পূর্বে অধর ছোঁয়ায় আয়নাজের মাথার ওপরই ভাগে। কঠোর কণ্ঠে আওড়ায়, আমি আছি তো আয়নাজ, তোমার ভয় নেই। স্মল বি, আমি তোমার ব্যক্তিগত ভয়, আর আমি তোমার সকল অভয়। স্যার গো, আমার মনে হচ্ছে দুনিয়াতে আজকে আমার শেষ দিন। প্রিন্স কায়নাত আমায় মেরে ফেলবে, জ্যান্ত জ্বালিয়ে দেবে আমায়। আমার মরণ এসেছে। জাভিয়ানের বুকের ভেতরে হামলে কাঁদছে আয়নাজ। বাহিরে তীব্র শব্দ, যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। জাভিয়ান আয়নাজের পিঠে হাত রাখে। প্যানিকে মেয়েটা থইথির করে কাঁপছে। বিরক্ত হয় জাভিয়ান। সে বেঁচে থাক কখনো মেয়েটার শরীরে কেউ চোখ বুলানোর সাহস নেই, যেখানে মেরে ফেলা তো আকাশ কুসুম ভাবনা। জাভিয়ান পিঠে আলতো চাপড় দেয় আয়নাজের। ঘাড়ে শক্ত মুঠো প্রয়োগ করে বুক থেকে মাথাটা সরায় চঞ্চল মেয়েটার। জাভিয়ানের ফিয়ান্সি তুমি। আমার ছায়া তোমার উপর, কেউ তোমার চুলের ঘ্রাণ হতে পাবে না। আমি কোনো নরম সৈনিক না, ঘাট থেকে মাথা ফেলে দেওয়া সৈনিক।
আয়নাজ লোকটার চোখের গভীরে তাকাতে পারে না। কেমন একটা ছমছম লাগছে তার বুকের ভেতর। ধুমধাম শব্দটা যেন ওই বাহিরের শব্দের সাথে লড়াই করছে। জাভিয়ান মেয়েটাকে আর কিছু বলতে দিল না। তাকে নিজ দেহের আড়াল করে উকি দেয় সে বাহিরের ধ্বংসযজ্ঞে। দূর থেকে মাইকিংয়ে ভেসে আসছে অদূরে দানবের মতো যানবাহনে ভিনদেশি পতাকা ঝুলতে দেখে জাভিয়ানের বুঝতে বাকি রইল না রাজ্যে অজ্ঞাত হামলা হচ্ছে, যেটা ধারণা করে সে 2 দিন আগে রাজাকে জানিয়েছিল। যুদ্ধের পূর্বে আরও একটা অচেনা হামলা, যেটা আজই হবে কে জানত। তবে মোকাবেলা তো করতেই হবে। জাভিয়ান ওভাবে বেরিয়ে যায় পেছনে মেয়েটাকে আড়াল করে। কেমন একটা পানির ফোয়ারার দিকে দৌড়াচ্ছে তারা। আয়নাজের শাড়ি অর্ধেক খুলেই পড়েছে। সে আর দৌড়াতে গিয়েও হিমশিম। চারদিকে শব্দ, মাইকিং, সবটা মিলে বেশ ভয় পাচ্ছে। জাভিয়ানকে কিছু জিজ্ঞাসা করবে সেই পজিশন নেই। লোকটা দানবের মতো ছুটছে। ছোট্ট আয়নাজের পা থমকে যায়। জাভিয়ান নিজের গতি কমায়, মেয়েটাকে তুলে কোলে। আয়নাজ হাঁপিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর ইউ ফাইন বে? জাভিয়ান দৌড়ানো অবস্থায় জিজ্ঞাসা করল। ফোয়ারার পাথরের ওপর জমে থাকা পানিতে চপচপ শব্দ হচ্ছে জোরছে। লোকটা বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছে যেন। হুম। আয়নাজ মৃদু সুরে আওড়ায়। তার বুকের দিকটা একদম শাড়ির বেহাল দশায়। দুহাতে সে নিজেকে আড়াল করছে। সে এখন লোকটার বাগদত্তা। ভাবতেই গা হিম হয়ে আসে মেয়ের। প্রথমে দৌড়াতে দিয়েছে যেন অসুস্থ শরীরেও কিছুটা পথ নিজ থেকে যেতে পারো, তবে আমি থাকা অবস্থায় না। জাভিয়ান একইভাবে দৌড়ানো অবস্থায় মেয়েটার কপালে অধর ছোঁয়ায়। কপালে উষ্ণতা। মেয়ের জ্বর বেড়েছে নিশ্চয়ই। ভীতি কিংবা অন্য চিন্তা কিছুই নেই জাভিয়ানের। কেবল মেয়েটার জন্য অগাধ এক তীব্র অনুভূতি ব্যতীত। আয়নাজ একটা পথ পার হবার পর বুঝতে পারে তারা কটেজের দিকটায় চলে এসেছে, পেছনের অংশে। জাভিনের ব্যক্তিগত ঘোড়াটা গাছের সাথে আটকানো। রাজকীয় সাজে সে বিমোহিত। জাভিয়ান নিজ কটেজে প্রবেশ করে। আয়নাজকে ফ্লোরে নামিয়ে দেয়। এসি চালু, আলো জ্বলে ওঠে। পর্দা সরে যাওয়া, সবটা অটোমেটিক চালু হলো দ্রুত। জাভিয়ান রিমোট দিয়ে বন্ধ করে দেয় 1 নিমিষে। আসো। বিশাল হাতের মাঝে নিজ হাতটা পরখ করে আয়নাজ। তার শাড়ির যে বেহাল অবস্থা, লোকটা হয়তো খেয়াল করলো না, না হলে কিছু একটা কথা শুনিয়ে দম নিত। জাভিয়ান স্যার, কি হচ্ছে? আমার কেমন যেন ভয় ভয় করছে। মায়ের কাছে যাব আমি। আয়নাজ তার শাড়ি চেপে নিয়ে পেটের দিকে গুজে দেয়। জাভিয়ান তাড়াহুড়ো ভঙ্গিমায় সব কাজ সারছে। বুকশেলফের শেষের শাড়ির 3 নাম্বার বইটা চাপ দিলে বুকশেলফ সরে যায়। কোথাও যাওয়ার পথ নেই এখন। রাজ্য সব বন্ধ করেছে। নিশ্চয়ই এতক্ষণে তোমাকে থাকতে হবে আমার কটেজে। ভয় পাবে না, সেফ তুমি এখানে। কথাগুলো শুনলেও বুকশেলফ সরে গিয়ে যে নতুন এক কক্ষের আভাস দেখল, তাতেই মেয়েটার হুঁশ উড়ে যায়। এটা খুলো। বলতে বলতে জাভিয়ান নিজেই তার শাড়ির প্যাচ খুলে দেয়। মেয়েটার দিকে গভীর নজরটা সে এড়িয়ে গেল, কারণ তার ভেতরকার অনুভূতি এখন শরীরে টকবক করলেও মস্তিষ্কে বড্ড কঠোর। আহ! আয়নাজ অবাক হয়ে শব্দ করে। জাভিয়ান তার একটা টি শার্ট মেয়েটার হাতে ধরিয়ে দেয়। চেঞ্জ করো ফাস্ট, আমি আসছি। জাভিয়ান বেরিয়ে যায়। আয়নাজ তার কথা মতো পেটিকোট রেখে বাকিটা খোলে। লোকটার বিশাল টি শার্ট তার শরীরে ঢুলো ঢুলো, অথচ মাতাল ঘ্রাণে সে মরিয়া। শ্বাস নেয় সে টি শার্টের। পুরোই আপনার গান। আয়নাজ চোখ বন্ধ করে উপভোগ করে লোকটার শরীরের সুবাস, যা টি শার্টে জীবন্ত। মিনিট 5 পরেই আবারও বুকশেলফ সরার শব্দ হলে আয়নাজ ঘোরে। জাভিয়ান তার কর্মের বেশভূষায়, গ্যাম্বিসন পরিহিত, হেলমেট হাতে, মেটালের জুতোয় মেটালিক শব্দ হচ্ছে মেঝেতে। আয়নাজ দৃষ্টি নিচু করলেও জাভিয়ানের দৃষ্টি তার বুকের ওপর পড়ে সোজা, যেখানে জখম স্পষ্ট। জাভিয়ান দ্রুত মেয়েটির সন্নিকটে পৌঁছে ঝুঁকে যায় অনেকটা। আয়নাজ পিছুতে নিলে সে মেয়েটার কোমরে বাধা দেয়। খরগোশটা দাঁড়িয়ে পড়ে। জাভিয়ান তার পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয়। ওই বাচ্চাটা আমার হাতে মরবে। জাভিয়ান ইতালিয়ান ভাষায় বলায় বুঝল না আয়নাজ কিছু। সে তো লোকটার স্পর্শ পেয়েই শক্ত কাঠ। স্যার এমন করবেন না, আমি মরে যা। শাট আপ বি। ফ্রিজে খাবার আছে, ফ্রোজেন। এইখানে যে মিনি এয়ার ফ্রায়ার আছে, সেখানে ফ্রাই করে খাবে। ফ্রুট ড্রিঙ্কস আছে, নাম পড়ে তারপর খাবে। যেটা পড়তে পারবে না সেটা খাবে না। আমি জলদি ফিরবো। শরীর খারাপ হলে মেডিসিন নেবে। বেড টেবিলের উপর মেডিসিন বক্স আছে। সব কাজ সাবধানে করবে।
আমি আসলে শেল খুলে আসবে, নিচে বাইর হবে না, কারো শব্দ শুনলেও না, বুঝছো? হ্যাঁ, বুঝেছি। আয়নাজের খুব কান্না পাচ্ছে, তবে লোকটা বড্ড তাড়াহুড়োয়। দ্রুত আমাদের বিয়ে হবে, এরপর আমাকে নিয়ে দেখা তোমার বাজের স্বপ্ন তোমার সামনে সত্যি হবে আয়নাজ। পরক্ষণে লোকটা আয়নাজের নাকে কামড় দিয়ে চলে যেতে উদ্যত হয়। বুক সেলফ বন্ধ হওয়ার আগ অবধি লোকটার দৃষ্টি তার সাথে নিবদ্ধ ছিল। সেলফ বন্ধ হওয়ার শেষ মুহূর্তে লোকটা হাসলো অল্প করে, দৃষ্টি নিভু, কিন্তু অধরে কি অমায়িক হাসি। তামাতে লোকটার অধর কি আকর্ষণীয়। চঞ্চল মেয়েটার কি হলো? লোকটার জন্য স্নেহের হাসিতে গলে পিছলে দূরে গিয়ে পড়ল। সে বিছানায় গা এলিয়ে দেয়, বুকের মাতাল শব্দে চারদিক আন্দোলিত। মেয়েটা বুকে হাত রাখে তিরতির ভঙ্গিমায়, অস্ফুট সুরে আওড়ায়। হিটলার সৈনিক, কি করছেন আপনি আমায়? বুকের শব্দটা থামে না কেন? আমার বুকটা কি ফাটলেই তখন তারপর আপনার খুশি হবে নাকি? পরক্ষণে মনে আসে তার জাভিয়ানের বলা এক একটা কথার ছন্দ। আঙ্গুল সম্মুখে আনলো দৃষ্টির একটা রিং, জাভিয়ানের বানানো, যেটা পরে সে লোকটার জীবনের একটা অংশতে রূপান্তর হয়েছে। তারপর কানে বাজলো জাভিয়ানের বলা শেষ কথাটা। আমাকে নিয়ে তোমার দেখা সব বাজে স্বপ্নের সামনেই সত্যি হবে। লাফ দিয়ে উঠে বসে আয়নাজ, তিরতির করে পুরো শরীর ঘেমে ওঠে আচানক। সেই সব স্বপ্নের জিনিসপত্র সরাসরি হলে আয়নাজের কি দশা হবে? লোকটা বৃহৎ, আর সে মাত্র একটা খরগোশ। লাজে রাঙ্গা হয়ে মেয়েটা বিছানায় লেপ্টে যায় ফের। লোকটার খেয়ালে মস্তিষ্ক তার দিকবিদিকহীন। হঠাৎ মনে আসে লোকটা একটা বিশাল খতরনাক কাজে বেরিয়েছে। সুস্থভাবে ফিরে আসাটা প্রধান। চঞ্চল দুষ্ট মেয়েটা আজ জীবনের প্রথম কোনো লোকের জন্য চিন্তিত হচ্ছে, তার জন্য অপেক্ষা করছে। মাথা চুলকে ওঠে আয়নাজ। খুব সুস্থভাবে ফিরুন পাষাণ পুরুষ। রাজ্যের সকলের অবস্থান পাতালপুরীতে। বিয়ের অনুষ্ঠানে রাজ্যের সকল বাসিন্দা এইখানের উপস্থিত যেন। বাকি যারা আসেনি তাদের হাল বেহাল। বিশাল বিশাল মাঠের সমাহার এই পাতালপুরীতে। মহিলা পুরুষ তাদের স্বজনদের সাথে মিলেমিশে একাকার। সৈনিক যত ছিল সকলেই ওভাবে বেরিয়ে পড়েছিল পোশাক পরিবর্তন করে যুদ্ধ ময়দানে। আরমান রাজ্যের সৈনিক পোশাকের স্থান থেকেই নিজের বেশভূষা পাল্টায় বাকিদের সহিত। দৌড়ায় দ্রুত। কটেজে একবার যেতে চাইলেও যেতে পারেনি, ঘোড়ায় উঠে রওনা হতে হয়। আচানক আক্রমণকারীদের শায়েস্তা করতে এলি মেয়ে নিয়ে চিন্তিত। মেরিকে কতবার জিজ্ঞাসা করে মেয়েটার কথা, উত্তরই একই, আয়নাজ কটেজে। জেসমিন মেরির সাথ ছেড়েছে বহু পূর্বে। সে মায়ের কোলে মাথা এলিয়ে, মন ভেঙেছে তার। জাভিয়ান ফিরে এলে ভেবেছে জিজ্ঞাসা করবে তাকে নাকচ করার কারণ, অথচ সেই সাহস নেই। মানব মোটেও মিষ্টিভাষী নয়, চোখের পলক ফেললে গালে অশ্রুর দানা জন্মে। এলি স্বামীর কাঁধে মাথা রাখে, আহত সুরে আওড়ায়। মেয়েটার জন্য খুব চিন্তা লাগছে। কটেজ থেকে বেরিয়ে গেলে সে, বাচ্চা একটা মেয়ে, ওর কিছু হলে আমার কি হবে? আয়নাজের বাবা আরহাম বউকে আগলে নেয়। মেয়ের জন্য তিনিও চিন্তিত। একটুও অবুঝ আর চঞ্চল মেয়েটা। বাহিরে এমন দুর্যোগ হঠাৎ আসবে কে বা জানতো? আমি রাজাকে একবার জিজ্ঞাসা করে আসি, বেরুতে দিবে কিনা আমাকে। এলি মাথা নাড়ায়। আরহাম উঠে রাজদরবারের অতিথির স্থান ত্যাগ করে পৌঁছে রাজার সন্নিকটে। তাকে দেখে প্রিন্স কায়নাত ভ্রু কুঁচকে নেয়। তার ওই মেয়েটাকে অনুষ্ঠান থেকে আর দেখেনি। ওইখানেও নজর বুলিয়েছে কিন্তু পায়নি। আরহামকে লক্ষ্য করে কিং ইলহাম জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? একটু বেরুতে চাইছিলাম কিং, আমার মেয়েটা এখানে নেই, কটেজে। তুমি কি পাগল হয়েছো? নিজের স্থানে গিয়ে বসো, অযথা আলাপের সময় না এখন। তোমার মেয়ের চিন্তা আমি বাকিদের মারবো? কিংয়ের এমন রাগান্বিত কণ্ঠে আরহাম ভঙ্গুর হয়। প্রিন্স কায়নাত শয়তানের মতো হাসে। ওই বোকার বাচ্চা মেয়েটার বাবাকে হেনস্থা হতে দেখে মনটা কেমন ভরে উঠল। এই সুযোগে যদি মেয়েটাকে পাই, বোকার বাচ্চাকে ছিঁড়ে খাবো। বিড়বিড় করে প্রিন্স কায়নাত শুধায়, তবে এখন বেরুনের সুযোগ নেই। আচানক হামলায় সব বেশ আতঙ্কিত, অথচ কায়নাতের ভেতরকার লালসা তাকে টিকতে দিচ্ছে না। সে পা ক্রস করে সোফায় উঠে বসে আরও। আরহাম বউয়ের নিকট ফিরে যায়। উত্তর জানালে নীরবে কান্না করে এলি। ছোট মেয়েটা তার অনেক বছরের সাধনা। কোনো আঁচড় পড়লে কিভাবে বাঁচবে মহিলা? আল্লাহর নিকট প্রার্থনা করে সবটা যেন ঠিক থাকে,
মেয়েটা যেন সুস্থ থাকে। এটা কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। জাভিয়ান যেন উন্মাদ এক পাগলাটে সৈনিক। বিশাল অস্ত্রবাহী ট্রাকের চালককে ঘোড়ায় চড়েই গুলি করে অন্ধ করেছে, অর্থাৎ হত্যা করেছে। সে ঘোড়া থেকে নেমে এলোপাথারি তলোয়ার চালায়, কোমরের দিকটায় পিস্তল সেট করা। সূর্যের তাপটা আজ গায়ে বিদ্ধ হওয়ার মতো। মাত্রই সূর্য মাথা বরাবর। মধ্যাহ্নের সময় শরীর জ্বলছে সকলের। তবে সৈনিকদের কোনো বসে থাকা মানায় না। গতকাল রাতের দিকে সবটা সামাল দিয়ে বিশাল ক্যাম্প করে মাঠেই তারা। অতঃপর সকাল থেকে পুনরায় আক্রমণ। তাদের দাবি এইখানের তেলের খনি তাদের নামে দিতে হবে, না হয় রাজ্যের অর্ধেক। এটা কেমন দাবি? রাজা ইলহাম নির্দেশনা দেয় সেই দেশের কোনো সৈনিক যেন আস্ত না থাকে। বেশিরভাগ সৈনিক মৃত। জাভিনের পরিকল্পনায় চারিদিকে তারা বাজ পাখির মতো জাপটে ধরেছে শত্রুপক্ষকে। সে শত্রুপক্ষের একটা দলকে মেরে তেতিয়ে ওঠে জাভিয়ান। তার শরীরে কিছুটা আঘাতের চিহ্ন। কুংফু নাইফ দিয়ে আক্রমণ চালায় শত্রুপক্ষের এক সৈনিককে। সেটা আচানক বেঁধে তার বাহুতে। রক্ত চুইয়ে চুইয়ে পড়লেও চাকু নিয়ে আলগোছে ফেলে দেয়। তাদের ক্যাম্পে ফিরে আসে সকলে। ফোঁস শ্বাস ছাড়ে জাভিয়ান। সৈনিকরা তৃষ্ণার্ত হয়ে পানিতে হামলে পড়ে। পাশেই একটা খালের মতো। জাভিয়ান তার শারকোট টেনে নেয়। গ্যাম্বেসন না খুলেই শারকোট হাতে পেঁচিয়ে নিয়ে খালের দিকে পৌঁছে বাকিদের জানায়, আমি ফিরছি, তোমরা ধীরে এসো। আরমান বাকিদের সাথে খাল থেকেই দেখে একজন বীরকে। কি ধ্বংসাত্মক এক বীর! তাদের মধ্যে কেউই মারা যায়নি কেবল এই বীরের জন্য। কি ভাগ্যবান হবে সেই নারী যে এই বীরকে পাবে। জাভিয়ান হেঁটে কিছুটা গেলে জিপ আসতে দেখে। রাজা খবর পেয়ে জিপ পাঠিয়েছে। ক্লান্তির সকল রেশ জিপে উঠে এসিতে জমে। গতকাল থেকে এমন আক্রমণের হাজারো তিক্ততার মাঝে তার খেয়াল শুধু আসছিল মেয়েটার কথা, তার খরগোশের কথা। মেয়েটা ঠিক আছে তো? একা একা কি করছিল? কিছু বানিয়ে খেতে পেরেছিল? রাতে কি পেয়েছিল? জাভিয়ান কখনো এমন পিছুটান অনুভব করেনি এই জন্মে। অথচ কালকে থেকে সে বোঝে, আজ থেকে তার জীবনে আইনাজ নামের একটা পিছুটান থেকে যাবে আজীবন। শারকোট মুখের ওপরে দিয়ে গা এলিয়ে দেয় সে ছিটে। ইতালিয়ান ভাষায় বিড়বিড় করে শুধায়, আই নিড ইউ ফর্মিকা। তোমাকে দেখা ব্যতীত, জড়িয়ে ধরা ব্যতীত এই ক্লান্তি আমার কমবে না, একটু কমবে না। মিনিট 20 পর রাজ দরবারে গাড়ি পৌঁছে। রক্ষী সকল চারদিকে বেষ্টনী দিয়ে রেখেছে। পাতালপুরি থেকে এখনো বাসিন্দারা বেরোয়নি। তাদের সিকোয়েন্স অনুযায়ী বেরোতে হবে, পরিস্থিতি আরও স্বাভাবিক হলে। রাজা ইলহাম রাজ্যের কৃত্রিম ঝর্ণার সম্মুখে দাঁড়িয়ে জাভিয়ানের জন্য। মানব গাড়ি থেকে নামলে রাজা আর্তনাদের সুরে আওড়ায়, ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যেতে হবে তোমার। বেশ কেটেছে বোধহয়। আই এম ফাইন। জাভিয়ান সহসাই জানায়, আই অ্যাম সো প্রাউড অফ ইউ নাইট। তুমি আমার গর্বের জন্য এক অংশও কমতি রাখুনি। দেয়ালের মতো আগলে নিয়েছো আমাদের সকলকে। তার কথায় ভাবলেশীন জাভিয়ান জানায়, থ্যাংক ইউ। আই এম গোয়িং টু মাই কটেজ কিং। সি ইউ লেটার। জাভিয়ান নিজ বক্তব্য পেশ করে হাঁটতে আরম্ভ করে। যেতে যেতে শোনে ইলহামের কণ্ঠ, ইয়েস মাই সান। জাভিয়ান ভেতরে তাচ্ছিল্যর হাসি বনে। আপনার সানকে হারাবেন আমার জন্য, তখনও কি আমাকে মাই সান বলবেন? জাভিয়ান কটেজে প্রবেশ করলে নিয়ম মাফিক সবকিছু জ্বলে ওঠে। সে দ্রুত পায়ে এগোয় সিঁড়ির দিকে। বুকশেলফের দিকে নজর পড়লে হৃদয় কুঁচকে আসে তার। ফ্লোরের কার্পেট বাঁকানো, সেলফের কয়েকটা বই নিচে পড়ে আছে। এর কারণ কি হতে পারে? কেউ কটেজে এসেছিল? I'll not leave anyone. রাগান্বিত জাভিয়ান, তার ঘাড়ের রগ ফুলে ওঠে। সে দ্রুত করে গতি। চাবির মাধ্যমে শেলফ সরায়। সে বই দিয়ে সেলফ খোলা যেত, সেটা সে গতকালই লুকিয়ে ফেলেছিল। ভেতরে নজর পড়তেই জাভিয়ান অবাক হয়। সবটা অগোছালো হয়ে আছে। বেডশিট এলোমেলো, সেথায় মেয়েটার শাড়ি ব্লাউজ ছড়ানো। মেঝেতে তরল কিছু, আবার 2টা প্লেটের ভাঙ্গা অংশ। খাবার কিছু বিছানায় লেপ্টে। বেডের অন্যদিকে গুটিসুটি মেরে শুয়ে আছে আয়নাজ, উল্টো হয়ে। তার পাজোড়া দৃশ্যমান, পেটিকোট কিছুটা উঁচু হওয়ায় রমণীর গায়ে জাভিয়ানের টি শার্ট অত্যন্ত ঢোলা হয়েছে। ফলস্বরূপ কাঁধের এক অংশ বেরিয়ে আসে। গতকাল থেকে আজ অবধি একটা তুফানের ওপর ছিল জাভিয়ান, অথচ এখন মেয়েটাকে দেখে তার মনে হচ্ছে সে স্বাভাবিক। গতকাল থেকে কিছুই হয়নি। জাভিয়ান তার শারকোট বিছানায় রাখে। আলতো হেসে ওঠে সে।
আয়নাজ তার হাসি দেখলে মোটেও বিশ্বাস করতো কি? না, উল্টো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। জাভিয়ান তার ওপর কিছুটা ঝুঁকে যায়, রুমের বেহাল অবস্থা দেখে আবারও হাসে।